আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আসলে আজকের পার্টের নিউজটা সকালে দিতে চেয়েছিলাম বাট পারি নাই। আ বিভিন্ন কাজের জন্য আমি দিতে পারিনি। সো আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে বিষয়টা হচ্ছে পাটের দাম কি আদৌ সামনে বাড়বে কি না বাড়বে সেটা সম্বন্ধে নিয়ে আমি কিছু কথা বলব। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আজকে কি বাজারটা গিয়েছে স্পেশালি আমাদের নাজিরপুর বাজারটা চাঁদপুর গুরুদাসপুর নাটোর সেই বাজারে কি গিয়েছে নাজিরপুর বাজারে সেটাও দেবো ইনশাল্লাহ। সর্বোচ্চ দামটা আজকে গিয়েছে যেটা আমি জানলাম আর সেটাই আপনাদের ইনশাল্লাহ জানাবো সর্বনিম্ন থেকে। তো যাই হোক, এখন আমাদের এই যে পাটের দামটা বাড়ার সম্ভাবনা এর ভালো দিক এবং খারাপ দিক আমি দুইটাই আলোচনা করব। তো দেখুন, ভালো দিকটা একটু পরে আলোচনা করি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের নতুন সরকার, সমন্বয় সরকার যেটা আমরা জানি, আমাদের বর্তমান সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস যিনি আছেন। তো এই সমন্বয় সরকার আসার পরে আমরা কিন্তু একটা স্বাধীনতা পেয়েছি, এই ধরনের একটা ফিল করছি, এটা আমরা সবাই জানি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা ফিল করছি আরেকটা, আমাদের বর্তমান সময়ে চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, পাশাপাশি ইন্ডিয়ার সাথে কিন্তু খারাপ হয়তো আমরা মুখে যাই বলি, তো মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে কিন্তু। তো এই তিনটা দেশের সাথে ভালো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ফিল করছি যে পাটের দামটা হাই হওয়ার সম্ভাবনা, দাম মানে পাটের দামটা বাড়ার সম্ভাবনা বেশি। এটা ঠিক আছে, এটা নিঃসন্দেহ। কিন্তু আরেকটা কথা, এটা হচ্ছে পজিটিভ দিক। তো আরেকটা কথা আপনাদের ভাবতে হবে যে চীন কিন্তু পাট নিয়ে যে আহামরি যে কিছু করবে এটা কিন্তু না, এটা একটা ব্যাপার আছে কিন্তু। চীন যে পাট নিয়ে অনেক কিছু করবে এটা কিন্তু না, এটা একটা ব্যাপার আছে। পাকিস্তান আমাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বাট এখন ওরা পাট নেবে কি না এটাও একটা ব্যাপার আছে। আর ইন্ডিয়া কিন্তু 100% আমি বলছি, ইন্ডিয়া কিন্তু মাশাল্লাহ ভালো পাটের দামটা যাচ্ছে বর্তমান সময়, যেটা ফিল হচ্ছে। তো এখন এই তিনটা রাষ্ট্র বা অন্যান্য কান্ট্রি যদি পাট নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না নেয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আর আমরা যারা পাট কিনতেছি হাউমাউ করে, দ্রুত পাট কিনতেছি যে হয়তো ব্যবহারে কোটিপতি হয়ে যাব, তাদের জন্য বলছি ভাই প্লিজ আপনারা পাট কিনুন, সমস্যা নাই, কিন্তু ভেবে চিন্তে কিনবেন যে আদৌ কি দামটা বাড়বে না সত্যি যে 5, 6, 7 হাজার টাকার মতো দাম থাকতে পারে বা হবে, এই একটা সম্ভাবনা। যদি আপনাদের মনে হয় না 100% দামটা বাড়বে তাহলে নিঃসন্দেহে আপনি কিনতে পারেন। কিন্তু যদি কিনেন তারপরে ভেবে চিন্তে কিনবেন, একটা অনুরোধ করছি সবাইকে। তো আহামরি যে দাম বাড়বে এটাও একটা নিশ্চয়তার মধ্যে নেই, আবার যে একবারে কমে যাবে তাও না। যেটাই করুন ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। যেভাবে কিনেন অনুরোধ, তো মাথায় রাখতে হবে এইগুলো, তারপরে আপনি পাট কিনবেন। তো যাই হোক, এখন আমি কয়েকটা বাজার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি ফরিদপুর একটা বাজার টেন্টেনিয়াম হবে, সেই বাজার তথ্য অনুযায়ী সাহেবের তথ্যটা দিচ্ছি আপনারা। সেখানে কিন্তু 33 থেকে 3400 পর্যন্ত সর্বোচ্চ দামটা বিক্রি হয়েছে, এটা একটু শিওর। এবং দ্বিতীয়ত বলতে পারি, তো এই দামটা 3400 থেকে 3300 থেকে 34 পর্যন্ত সর্বোচ্চ দাম গেছে। তো আরেকটা কথা বলি, আমাদের গোটা বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্লেস অনুযায়ী কিন্তু পাটের দামটা ঊর্ধ্বগতি এবং নিম্নগতি। যেখানে পাটের কোয়ালিটি ভালো সেখানে দাম বেশি, যে কোয়ালিটি খারাপ সেখানে দাম কম, এটাই সিম্পল ব্যাপার। এবং স্পেশালি আজকে যে দামটা গেছে সর্বোচ্চ 3600 টাকা, নাজিরপুর বাজার 3500 থেকে 3600 টাকা পর্যন্ত আজ দাম গিয়েছে, যা অভাবনীয় দাম। তো সম্ভাবনা আছে, দেখা যাক পাটের দামটা কত দূর আগায়। তবে আশা করা যায় অবশ্যই বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে যেটাই করুন সাবধানে কেনার চেষ্টা করবেন। যারা গোদামজাত করছেন তাদের জন্য বলছি একটু বুদ্ধি খাটায় কাজ করবেন, তাহলে হয়তো আপনাদের সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমার ইনফরমেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা ভাই বলেছেন যে ভাই কত টাকা কেজি, তো আসলে আমাদের এদিকে ওইভাবে তো আর কাউন্ট করা হয় না, আমি ডাইরেক্টলি আমাদের এখানে বলা হয় কত টাকা মন। আমি আবার বলছি 41 কেজি 300 গ্রামে হচ্ছে 1 মণ পাটের দাম। সো এদিকে একটু লক্ষ্য করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি চেষ্টা করব সঠিক তথ্যটা প্রেজেন্টেশন করার। তারপরে ভুল ত্রুটি হলে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি হয়। আর কোনো যদি কিছু শেখানোর দরকার থাকে অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই ভাই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম।